আজ সোমবার, আজ আমাদের নিরামিষ হয়। তাই ভাবলাম আজকে নিরামিষ একটা পদ তোমাদের সাথে শেয়ার করি। আজকে বানিয়ে নিয়েছিলাম গরম ভাতের সাথে ডাল করেছিলাম, সেই ডালের সাথে এই তিলের বড়া। এইভাবে তিলের বড়া যদি বানানো হয় তাহলে কিন্তু পোস্তর বড়ার যে স্বাদ তাকেও কিন্তু হার মানাবে। পোস্তর বড়া সবসময় বানানো হয় না, কেননা পোস্ত একটু বেশি দামেই বিক্রি হয়। তিল কিন্তু তোমরা বাজারে এর থেকে অনেক কম দামে এই সাদা তিল কিনতে পারবে। আজকে সেটাই শেয়ার করব। তিলের বড়া বা পোস্তর বড়া আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি। আজকে এইভাবে বানালে, সাদা তিলের বড়া কিভাবে বানালে খুব টেস্টি হয় আর সেটা ভেঙেও যাবে না, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রথমে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি সাদা তিল, আর এখানে অল্প একটুখানি পোস্ত অ্যাড করেছি। সমস্তটাকে ভালো করে শুকনো আগে একটুখানি ঘুরিয়ে নিয়েছি। নিয়ে নিজেরা যেরকম ঝাল খাবে সেই আন্দাজ বুঝে এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দেবে। দিয়ে অল্প একটু জল দিয়ে, খুব কিন্তু এটা পাতলা করব না, এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এই রকম। এর মধ্যে 1 চামচ ময়দা অ্যাড করেছি আর দিলাম অল্প একটু নুন। আর এখানে একটুখানি এটা সাদা তিল রেখে দিয়েছি এর ওপরে একটুখানি কোটিং করার জন্য। তো ওপরে এইভাবে একটু তিল দেখো দিয়ে নিয়ে এটাকে তেল দিয়ে, কড়াতে তেল দিয়ে ফ্রাই করে নেব। এইভাবে যদি একটুখানি ময়দা এর মধ্যে মিশিয়ে দাও তাহলে কিন্তু এটা ভেঙে যাবে না। অনেক সময় তিল বা পোস্তর বড়া করতে গেলে, উল্টাতে গেলে এটা কিন্তু ভেঙে যায়। এখানে যদি 1 চামচ ময়দা মিশিয়ে দাও তাহলে কিন্তু এটা ভেঙে যাবে না। তো সেই জন্যই এইভাবে করে দেখতে পারো, খুব সুন্দর লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে একটু যদি ডাল থাকে বা এরকম গরম গরম যদি তিলের বড়া হয় তাহলে তো একদম অসাধারণ। সাধারণ হলেও এটা বানিয়ে ট্রাই করতে পারো, একদম কিন্তু অন্যরকম একটা স্বাদ। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে কীরকম লাগলো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, তাহলে ভিডিওর সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।